আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব পাঙ্গাস মাছের রেসিপি। অনেকে পাঙ্গাস মাছের তেলটা ফেলে দেন, কিন্তু পাঙ্গাস মাছের তেলে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। আর পাঙ্গাস মাছের তেল কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এই পাঙ্গাস মাছের তেল দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ রান্না করতে হয়। আমি পাঙ্গাস মাছের তেল যেগুলো ছিল সেগুলো আগে ফার্স্ট টাইম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। পরে তেলগুলো যখন একদম গরম হয়ে গেছে, ওই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা যখন হালকা ভেজে নিব। পাঙ্গাস মাছের তেলে কিন্তু প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। আর যাদের হাড় দুর্বল বা বিভিন্ন ধরনের সমস্যা, ডাক্তারেরা কিন্তু বলে পাঙ্গাস মাছের তেল খাওয়ার জন্য। তো এই তেলটা দিয়ে চাইলে আমরা সরাসরি না খেয়ে ওই তেল দিয়ে মাছটা কিন্তু রান্না করতে পারি। বাড়তি কোনো তেলের প্রয়োজন আর হবে না। পেঁয়াজটার সাথে দিলাম কাঁচামরিচ। যখন হালকা এগুলা ভেজে নিয়ে ব্রাউন কালার করে ফেলবো ভাজতে ভাজতে। যখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা। চাইলে আদা বাটাও অ্যাড করতে পারেন, না চাইলেও নাই। আদা বাটাটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। রসুন বাটা দেওয়ার পরে রসুনটাকেও একটু ভালোভাবে ভেজে নিব। ভাজার পর দিলাম পানি। পাঙ্গাস মাছ অনেক রকম রান্না করা যায়। আমার কাছে বেশি মজা লাগে পাঙ্গাস মাছের ছোট ছোট পিস করে এভাবে রান্না করলে বেশি মজা লাগে। আর আমার ছেলে তো এই ধরনের খাবার পুরাই অস্থির লাগে ওর কাছে। মাছের মধ্যে সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। ইলিশ মাছও অনেক পছন্দ করে। ইলিশ মাছটাকে যখন একদম কড়কড়া করে ভেজে দিই, তখন ও এটা খেতে কিন্তু অনেক পছন্দ করে। আর মাছের তালিকার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ আপনি দেখবেন 99% ছোট বাচ্চাদের পছন্দের মাছ, কারণ এই মাছটার মধ্যে কাঁটা নেই। সেজন্য বাচ্চারা খেতে কিন্তু এটা অনেক পছন্দ করে। এক এক করে যাবতীয় মশলা আছে, হলুদ মরিচ লবণ মাছের মশলা দিয়ে টমেটো দিয়ে একদম ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিব। আর যে কোনো তরকারির স্বাদ হচ্ছে মশলা কষানোর উপরে। আপনি এটাকে যত ভালোভাবে কষাবেন, তত কিন্তু আপনার তরকারির স্বাদটা বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। সেটা যে কোনো তরকারি হোক, মশলা কষানোর উপরে ডিপেন্ড করবে কিন্তু আপনার তরকারি রান্নার স্বাদ। যখন মশলাগুলো কষানো হয়ে গেছে, তার উপরে তেল বেশি উঠেছে, এ পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের কেটে রাখা পাঙ্গাস মাছগুলো। এটাকেও ভালোভাবে আমরা
কষিয়ে নেব। এক এক করে সবগুলোকে সুন্দরভাবে কষিয়ে রান্না করব। দেখবেন যে কোনো নর্মাল খাবার সুন্দর করে রান্না করলে অনেক মজা হয় খাবারটা। এই তো আমাদের রান্না প্রায় হয়ে গেছে। এক এক দিন এক এক খাবার খাওয়ার চেষ্টা করব আমরা। একঘেয়েমি খাবার কখনোই ভালো লাগে না। শেষ ফিনিশিং আমরা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। কেমন হলো ভিডিওটি? যদি ভালো লাগে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রতি রইল ভালোবাসা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।